সেই দিন এমন একদিন হবে যখন বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, ভাই বোন একে অপরকে চিনতে অস্বীকার করবে, চারপাশে শুধু নফসি নফসির আর্তনাদ। মানুষ নিজের গ্রামে এমন ভাবে ডুবে যাবে যেন তা সমুদ্র হয়ে যায়। ঠিক সেই বিশাল ময়দানে এক মহান ব্যক্তি সবার জন্য ডেকে উঠবেন, আমাদের প্রিয় নেতা, দুনিয়া এবং আখেরাতের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মুবারক জবান থেকে বের হবে একটাই কথা, ইয়া রব, উম্মতি উম্মতি। তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আর এরপরই শুরু হবে হিসাব কিতাবের ভয়ঙ্কর অধ্যায়। সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি আমলও টিকে যাবে, আর যদি নামাজ দুর্বল হয় তাহলে সব আমল ভেঙে পড়বে। এরপর আসবে কয়েকটি কঠিন প্রশ্ন, তোমার জীবন কোথায় কাটালে, তোমার যৌবন কোথায় নষ্ট করলে, তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে, আর যে ইলম পেয়েছিলে তার উপরে কতটুকু আমল করলে। এরপর আসবে আমলের ওজন, যার পাল্লা ভারী হবে সে জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে ফুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময়। ফুলসিরাত কি, কোথায় রয়েছে ফুলসিরাত, কারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, আর কাদের হাত ধরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনে নেবেন। ফুলসিরাতের ঠিক আগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, হাউজে কাউসার। হাসরের ময়দানে এই হাউজ ঝলমল করবে। হিসাব শেষ হলে মানুষ গরমে ও তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ। তিনি নিজে দাঁড়িয়ে উম্মতকে হাতে করে পানি পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়ে উত্তম, আর এর পেয়ালা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রিবায়াতে এসেছে, নেককার বান্দারা ফুলসিরাত পার হওয়ার আগেই হাউস থেকে পানি পান করবেন, আর কিছু মানুষ গুনার কারণে ফুলসিরাত পার হওয়ার পর পান করবে, যাতে ফুলসিরাতের কষ্টে তাদের গুনাহ ঝরে যায় এবং এরপর তারা হাউজে কাউসারের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে ফুলসিরাতের চূড়ান্ত অপেক্ষা। এটি এমন একটি সাঁকো যার উপর দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে, যা জাহান্নামের উপর স্থাপিত চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত কেমন হবে? তখন তিনি বলেছিলেন, এটি এমন জায়গা যেখানে পা পিছলে যাবে, সেখানে থাকবে কাঁটা ও আঁচড়, নজদের টেরা সাধারণ কাঁটার মতো ভয়ঙ্কর। মুমিনরা এই ফুলসিরাতের উপর দিয়ে পার হবেন, তবে সবার গতি একরকম হবে না। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো, কেউ পাখির মতো, কেউ গুড়ার মতো, আবার কেউ উটের মতো ধীরে ধীরে এগিয়ে যাবে। এই গতির পার্থক্য হবে তাদের আমলের শক্তির উপর। কেউ সহজেই রক্ষা পাবে, কারো শরীরে আঘাত লাগবে, তবুও সে পার হবে, আর কেউ আঘাতপ্রাপ্ত হয়ে জাহান্নামে পতিত হবে। একবার হযরত কাবুল আহবার রহমতুল্লাহি একটি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছিলেন, তোমরা কি জানো মানুষ এই সাঁকোর উপর কিভাবে লড়াই করবে? এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন যে জাহান্নাম এমন ভাবে জ্বলবে যেন তার উপর চর্বি জমে চকচক করছে। নেক বান্দার পা পড়তে এক ঘোষণা হবে, হে জাহান্নাম, আমার দল ছেড়ে দাও এবং জান্নাতের দল ধরে নাও। তখন জাহান্নামীরা পড়ে যেতে থাকবে, আর জাহান্নাম তাদের চিনে নেবে যেমন বাপ তার ছেলেকে চেনে। মুমিনরা এমন ভাবে পার হবে যে তাদের কাপড়ও কোনো দাগ লাগবে না, আর ফুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তার চৌড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হযরতে আবু ইলাল রাহমাতুল্লাহি বলেছেন, আমার কাছে যে খবর পৌঁছেছে তা হলো কিয়ামতের দিন কারোর জন্য ফুলসিরাত চুলের মতো সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চৌড়া হয়ে যাবে। সবার আগে এই ফুলসিরাত পার হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর অন্যান্য আম্বিয়া ও মুরসালিন, এরপর এই উম্মত, তারপর বাকিরা। রিবায়াতে এসেছে, আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত ফুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফয়সালায় সন্তুষ্ট ছিল এবং যাদের জবান সব সময় আমার জিগিরে বেঁচে থাকতো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সত্যি অতুলনীয়। তিনি সব সময় উম্মতের চিন্তায় ডুবে থাকতেন। দুনিয়াতে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আর কিয়ামতের দিন
যখন সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত থাকবে, তখনও তিনি উম্মতের সালামতির জন্য দোয়া করতে থাকবেন। ফারমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী তোমাদের নবী ফুলসিরাতে দাঁড়িয়ে বারবার বলবেন, রাব্বি সাল্লিম, রাব্বি সাল্লিম, ইয়া রব সালামতি দাও। ভাবুন তো সেই মুহূর্তটা কতটা কঠিন হবে যখন প্রত্যেকে নিজের মুক্তির জন্য লড়াই করবেন, অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য নয়, উম্মতের জন্য চিন্তিত থাকবেন। তখন ফেরেশতারাও বলবেন, ইয়া আল্লাহ, তাদের সালামতির সঙ্গে পার করে দাও। আর এটাই সেই মহান মর্যাদা যা আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সত্যি তার দোয়া ছাড়া কেউ ফুলসিরাত পার হতে পারবে না। যারা গুনাহের কারণে জাহান্নামে পতিত হবে, তারা সেখানে কিছু সময় কঠিন আযাব ভোগ করবে, নিজেদের গুনাহের শাস্তি পাবে এবং আমলের পূর্ণ বদলা নেবে। এরপর যখন তারা পাক ও পরিষ্কার হয়ে উঠবে, তখন আল্লাহ তার অসীম রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। সেখানে তারা চিরকাল শান্তি, আরাম ও সুখে থাকবে, আর আল্লাহর বেহিসাব রহমত চারদিকে ছড়িয়ে থাকবে। হযরতে আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিচু দরজার মানুষটির অবস্থাও এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দিবেন। সে একটি ঘনছায়াময় একটি গাছ দেখবে এবং বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের কাছে নিয়ে চলো, যেন আমি তার ছায়ায় একটু স্বস্তি দিতে পারি। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এটা দিলে কি তুমি আর কিছু চাইবে না? সে কসম করে বলবে, ইয়া রব, আমি আর কিছু চাইবো না। তখন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিবেন এবং তিনি সেখানে কিছু সময় আরামে থাকবেন। এরপর তিনি আরেকটি আরো সবুজ এবং ফল ভরা গাছ দেখবেন। তখন আবার বলবেন, ইয়া রব, আবার আমাকে ওই গাছটির কাছে নিয়ে চলুন, যেন আমি তার ছায়া এবং ফল উপভোগ করতে পারি। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আর তিনি আবার কসম করবেন। এরপর আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর সে আরো একটি গাছ দেখতে পাবে যার পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তখন তিনি আবার আল্লাহর কাছে অনুরোধ করবে, ইয়া রব, আমাকে ওই গাছটির কাছে নিয়ে চলুন, যেন আমি তার ছায়া, ফল আর পানি সব একসাথে পাই। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এটা দিলে কি আর কিছু চাইবে না? সে কসম করবে। তখন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন। এরপর তিনি জান্নাতের দরজা দেখতে পাবেন এবং চিৎকার করে বলতে থাকবেন, ইয়া রব, অন্তত আমাকে দরজার কাছে নিয়ে চলো, যেন এই রঙিন জান্নাত একবার চোখ ভরে দেখি। আল্লাহ তাকে দরজার কাছে পৌঁছে দেবেন। তিনি সেই সৌন্দর্য দেখে বিস্ময়ে বলবেন, ইয়া রব, আমাকে ভিতরে প্রবেশ করিয়ে দাও। তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ভেতরে প্রবেশ করার পর তাকে বলা হবে, এখন যা ইচ্ছা হয় তুমি চাইতে থাকো। সে চাইতে থাকবে আর আল্লাহ বলবেন, এটাও নাও, ওটাও নাও। এভাবে তার সব চাওয়া পূর্ণ হয়ে যাবে। তারপর আল্লাহ বলবেন, তোমাকে সবকিছু দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আরো 10 গুণ দেওয়া হলো। তিনি তার জান্নাতি প্রাসাদে প্রবেশ করবে। তখন দুইজন হুট তাকে স্বাগত জানিয়ে বলবে, সব প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের তোমার জন্য আর তোমাকে আমার জন্য সৃষ্টি করেছেন। তিনি আনন্দে বলবেন, আমি যা পেয়েছি এমন আর কোনো জান্নাতি পাইনি। শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।